হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও অনেক ভালো আছি। মা বাবা না থাকলে আসলে কি জানেন, দুনিয়াতে কেউ থাকে না। সত্যি কথা, যতই হাজব্যান্ড থাক, শ্বশুরবাড়ির ভালো থাক, সংসার থাক, কিন্তু জীবনে আসলে যদি যার মা বাবা থাকে না, তার আসলে জীবনের আফসোসের শেষ থাকে না। দেখেন, সংসারে সবসময় ভালো সময় যায় না, খারাপ সময়ও যায়। আমি বলছি না যে আমার সংসারে এখন খারাপ সময় এসছে বা কিছু, এমন কিছু না। বাট হয় না, মানুষের সংসারে খারাপ সময় কিন্তু থাকে। তো ওই যখন খারাপ সময়টা আসে, তখন আসলে মানে একটা মনের কথা শেয়ার করার জন্য একটা মা লাগে, যে মার সাথে সমস্ত সব কিছু নির্দ্বিধায় বলা যায়। আমি এখনও সেটাই মনে করি যে আসলে মা থাকলে দুনিয়াতে কত কিছু হয়। মাকে অবশ্য অনুভবে ফিল করি, মাকে এখন এইভাবে হয়তো ফিল করতে পারতেছি না, কারণ মা আমার থেকে অনেক দূরে। আমার বাবা মা নেই, আমি জানি যে আসলে বাবা মা না থাকার কষ্টটা দুনিয়াতে কতটা বেশি। আমি আমার সংসারকে নিজের মতো গুছিয়ে নিচ্ছি, নিজের মতো করে চলছি, সব ঠিক আছে। কিন্তু তারপরেও কি জানেন, মার কষ্টটা আসলে কোনো কিছুতে পূরণ করা যায় না। আমি এখনও অবধি আমার মাকে অনেক বেশি মিস করি। এখনও অবধি প্রায় রাতে আমার মাকে স্বপ্ন দেখি, প্রায়। এমনও হয়েছে রাতে ঘুমের মধ্যেই কান্না করে উঠছি মা মা বলে। তখন আমার হাজব্যান্ড আমাকে সামলে গেছে, আমার শাশুড়ি মা, আমার ভাসুররা, ওরা চলে আসতো, মানে চিল্লানো শোনে গভীর রাতে। তো এই হচ্ছে ব্যাপার। আসলে এই যে আফসোস, এই আফসোসটা কোটি টাকা দিয়েও পূরণ করা যায় না। যদি এমন হতো যে কোটি কোটি টাকা দিয়ে বা ওগুলোর বিনিময়ে মাকে ফিরিয়ে আনা যেত, নিজের জীবনের বিনিময়ে হলেও, অবশ্যই সেটা করতাম। আমার বাবা মা নেই, আমি জানি যে আমার কষ্টটা কতখানি। মাঝে মধ্যে এরকমই হয়, মনে হয় যে আল্লাহ আমার মানে এইটাই কি আমার কপালে লিখেছিলে। সব নিয়ে নিত, মা বাবা সংসারটাকে আমার ফেরত আনতো। আমি এখন আমার নিজের সংসারের থেকে আমার বাবা মার কষ্টটা বেশি ফিল করি। এখনও যদি আমার এরকম হয় যে না, আমার বাবা মা আমার জীবনে চলে আসবে, আমি তাহলে রাজি, আমি রাজি। আমার 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 কাছে ফার্স্টে প্রাধান্য হচ্ছে আমার বাবা মা। কিন্তু আমার বাবা মা এখন নেই দুনিয়াতে। আমার, আপনারা তো সবই জানেন যে আমার মা নেই, আর বাবা তো না থাকার মতো এক কথায়। তো এই হচ্ছে কথা, সবই কিছুই নেই দুনিয়াতে। একটা ছোট ভাই আছে, একটা নানু আছে শুধু। যার বাবা মা নেই, তার কষ্টের শেষ নেই সব জায়গাতে। তো আজকে নিজের, হয়তো আল্লাহ তাআলা আমার ভাগ্যটা নিজের হাতে লিখেছিল। তিনিই তো নিজের হাতে সবার ভাগ্য লিখেন, হয়তো সেই জন্য আমার কপালে এটা লেখা ছিল, সেটাই হয়েছে। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, সেটাই হচ্ছে আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। যদি আমার এই কুলো ভালো না থাকতো, তাহলে আমি কী করতাম? অ্যাটলিস্ট শ্বশুরবাড়িতে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারতেছে, সবাইকে বুঝিয়ে নিয়ে চলতে পারতেছে, এটাই হচ্ছে আমার জন্য অনেক বড় পাওয়া। যে আমার পরিবার আমাকে বুঝতেছে, আমার পরিবার আমার মূল্য দেয়। কিন্তু দিন শেষে ওই যে যখন সবার মা আসে, আমার যাদের মায়েরা আসে, আমার ননদরা যখন বাড়িতে আসে, আমার শাশুড়ি, তাদেরকে যে আপ্যায়নটা করে, সেই আপ্যায়নটা তো আমি কখনোই পাবো না। আমাকে ভালোবাসে, বাট মায়ের মতো করে তো আর কেউ ভালোবাসতে পারবো না। যেভাবে আমার মা আমাকে ভালোবাসতো, যেভাবে আমার মা আমাকে নিয়ে চলতো, সেভাবে তো আর কেউ চলবে না। কষ্ট লাগে, কান্না লাগে, সব কিছুই। কিন্তু এই কষ্ট আমার আমার লাইফের একটা বড় একটা পার্ট। এই কষ্টটাকে বয়ে নিয়ে আমাকে চলতে হবে। দেখেন, হাজারো সমস্যা হোক মানুষের, রোগ হলে ডক্টরের কাছে গেলে সেটা ঠিক করে দেয়, হাজারো কষ্টের পরে সেটা ঠিক হয়। কিন্তু কিছু কিছু কষ্ট থাকে, মানসিক কষ্ট, রোগ, যে রোগটা বা কষ্টটা কখনো ঠিক হয় না, কখনো ঠিক করার মতো নয় আদৌ। যেটা উপরওয়ালা উপর থেকে লিখে দিয়েছেন, এটা ভোগ করতে হবে তো ভোগ করতে হবে। তো ব্যাপারটা এমনই। তো আমার বাবা মা কেউ নেই, আমার অনেক কষ্ট জীবনে। যারা এতিম তারাই বোঝে যে এতিমের কষ্টটা কী। তো আমি চাই না আমার মতো কারো বাবা মা এভাবে অকালে চলে যাক, আগে চলে যাক। সবার বাবা মা সবার সঙ্গে ভালো থাক।